নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তো তোমাদের সঙ্গে চলে এলাম আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে রেসিপিটা খুব সিম্পল, একদম পাতলা করে মাছের ঝোল বানাবো। তো আজকে বানাবো তেলাপিয়া মাছের ঝোল। তো এখানে তেলাপিয়া মাছগুলো কেটে ভালো করে নিয়ে চলে এসেছি। এখানে আজকে বানাবো তেলাপিয়া মাছটা আজকে আলু, আর এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। এখানে নিয়েছি ঝিঙে দিয়ে, আর মাছের ঝোল করব, ঝিঙে আলু মাছের ঝোল করব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। তো এখানে একটু আছে আদা। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমে এখানে একটা আমি গামলা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন সব মাছগুলো ঢেলে দেবো। তো এখন আমি লবণ আর হলুদ ভালোভাবে এই মাছটার গায়ে মাখিয়ে নেব। তো এখন এরকম লবণ দিয়ে দিচ্ছি এখন মাছটার গায়ে। দেখুন, যেহেতু এটা দেশি মাছ তার জন্য একটু লবণ বেশি লাগবে। তো এখানে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো। তো এখানে পরিমাণ মতো আমি হলুদের গুঁড়োটা ইউজ করছি। তো দেখুন, আজকে সিম্পল একটা রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঘরোয়া রান্না। তো দেখুন, আমি ভালোভাবে এখন মাছটা এইভাবে মাখিয়ে নেব, পুরো মাছটা মাখিয়ে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভালো করে মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। তো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো এখানে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো এখন একটু তেলটা চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, মাছগুলো দিলে এগুলো লেগে যাবে না। তো এখন মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমার মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। তো কিছুটা মাছ রেখেছি আর কিছুটা মাছ কেটে দিয়েছি, যেহেতু অনেকটা বড় ছিল তো তার জন্য। তো এখন কিছুক্ষণ ধরে এগুলো আমি ভেজে নেবো। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। তো এখন আমি সব মাছগুলো তুলে নেব। তো দেখুন, এখানে সব মাছগুলো একটু লাল লাল করে ভেজেছি। তো যেহেতু জ্যান্ত মাছ, অনেকেই এটা খুব বেশি ভাজে, অনেকে খুব কম করে ভাজে, কিন্তু আমাদের বাড়িতে একটু সবাই ভাজটা একটু ভালোবাসে। তো এখানে কম ভাজা করলে আমার বাড়িতে কেউ পছন্দ করে না। তো তার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকি মাছগুলো আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এখানে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন যে মাছগুলো আছে একইভাবে আমি ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আসছি আবারও। বন্ধুরা, এখানে সব মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে। তো জিরেটা আমি ভেজে তুলে রাখবো। এটা আমি তরকারির মতো বেটে দিয়ে দেবো। তো এখন আমি এটা ওটা এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন, এইভাবে পুরোটা ভাজতে হবে একটু লালচে লালচে করে। দেখুন, এইভাবে আমি ওটা ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একে একে আলুগুলো ভেজে নেব। দেখুন, এইভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে আমি এগুলো ঘুরিয়ে দিয়ে ভেজে নেব। তো এখানে কোনো রকম হলুদ দেবো না আমি, কারণ এখানে হলুদ রয়েছে, যেহেতু একটু মাছ ভেজেছিলাম। তো এরকমভাবে উল্টে পিলটে একটু আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, এইভাবে সব আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। এখানে আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে একটু নাড়িয়ে চালিয়ে এটাকে ভেজে নেব। তো ঝিঙে খুব বেশি ভাজার দরকার নেই, তো সামান্য পরিমাণ একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে দেব। একটু এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তো এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। তো আমি অল্প একটু ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আমার দিনের রান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগে তোমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। এখানে
দেখুন ফোড়নে দিয়ে দিয়েছি জিরে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো জিরেগুলো একটু পোড়া পোড়া লাল লাল হবে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো দিয়ে। তো টমেটোটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তো কারা কারা জ্যান্ত মাছের তেজপাতা খাও তো আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি দিচ্ছি কারণ টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, তো তার জন্য একেবারে একটু বেশি করেই লবণ দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে দেবো। দেখুন এইভাবে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে দেখুন টমেটোটা ভালোভাবে গলে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আদা বাটা। তো এখানে দেখুন আদাটা আমি ভেজে নিয়েছি। তো সেই আদাটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এটা একদম জ্যান্ত মাছের রেসিপি। তো তোমাদেরকে বলছি খুব কম মশলা দিয়ে এটা আমি বানাবো। তো খুব গরম পড়েছে বাইরে, তো তার জন্য বেশি মশলা দেবো না আজকে। তো তার জন্য অল্প মশলা দিয়ে আজকে পুরো রান্নাটা আমি করব। তো এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এখানে আর অন্য কোনো মশলা ইউজ করবো না, যেহেতু এটা একদম জ্যান্ত মাছ পাতলা করে রান্না করব। দেখুন আশা করি আপনাদেরও এই রান্নাটা ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার একদম মশলা খেতে পারে না, তো তাদের জন্য আজকে রান্নাটা আমি শেয়ার করছি। তো এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো এখানে জল, যাতে না মশলাটা আমার পুড়ে যায়। তো তার জন্য এখানে আমি একটু জল দিয়ে দিলাম। তো এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে দেব। তো মশলা যত বেশি কষানো হবে তো এখানে তরকারির টেস্টটাও বাড়বে। তো যদি বা মশলাটা একদম কাঁচা থেকে যায় তাহলে এখানে তরকারিটাও খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে টমেটোগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো। দেখুন এখন ভালোভাবে এখন নাড়িটা দিয়ে ভেজে নেব। একটু সময় ধরে ভালোভাবে, যেহেতু এখানে ঝিঙেটা খুব বেশি আমি ওখানে ভাজিনি, তো তার জন্য এখানে একটু সময় নিয়ে এটা কষাতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো। তো এরকমভাবে মশলাগুলো সবজির সঙ্গে কষিয়ে নিয়ে কোনো মশলার কাঁচা একটা গন্ধ যে আসে, অনেকেই বলে যে একটা মশলার কাঁচা গন্ধ আসে, কিন্তু এটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিই। তো বাইরে যেহেতু বেশি গরম, তো তার জন্য আজকে আমি একটা হালকা পাতলা রেসিপি, রেগুলার রেসিপি তোমার সঙ্গে শেয়ার করছি। তো এখন আমার এটা হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো এখানে জল। তো আমার পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আমার যতটা ঝোলের প্রয়োজন ততটা আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ এটা আমি এখন ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। এখানে আমার মাছের ঝোলের ঝোলটা ফুটে গেছে। এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তো আমি সব মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তো কারা কারা এই তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো আমাদের বাড়ি খুব একটা এই মাছ হয় না, যদিও হয় মেয়ের জন্য হয়, মেয়ে একটু খায়। ও কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তো তার জন্য ওর জন্য একটু রান্না হয়, তাছাড়া সবাই পছন্দ করে না। তো আজকে একটু মনে হলো যে একটু জ্যান্ত মাছের মধ্যে একটু কাটাপোনা মাছ, এই তেলাপিয়া মাছ খাওয়া হোক। তো তার জন্য আজকে একটু তেলাপিয়া মাছের ঝোল করছি পাতলা করে। তো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে আমি জিরেটা ভেজে রেখেছিলাম, তো সেই জিরেটা এখন আমি দিয়ে দিচ্ছি। জিরে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি শিলে অল্প একটু জল দিয়ে। তো এইরকম মশলা দেবেন তরকারিতে, খুব টেস্ট হয় বন্ধুরা। একবার এইভাবে রান্না করে দেখো বাড়িতে। তো এখন আমি এটা নামিয়ে নেব।
তো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো একটা গামলার মধ্যে। তো দেখুন এখানে পুরো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানাবেন। যদি বা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও বন্ধুরা। ধন্যবাদ।